কুয়েতে ঈদটা আমার কেমন কাটলো এবং ঈদের দিন কি কি করলাম, কোথায় গেলাম, সব থাকবে আজকের এই ভিডিওতে। ফার্স্টে সকালে উঠে আমি সেমাই রান্না করি, হাজবেন্ডের জন্য খিচুড়ি রান্না করি, গানামের মাংস রান্না করি, সব কিছু রান্না করে কমপ্লিট করে তারপর নিজের জন্য একটু সময় বের করে নিজেকে সাজাই, তাও আবার হাজবেন্ডের জন্য। মানে আমার পুরো ঈদটাই ছিল আমার হাজবেন্ডের জন্য। যাই হোক, রেডি টেডি হয়ে নিলাম। আমি যেখানে থাকি সেখানে আমাদের সাথেও বাঙালি অনেক ভাবিরা থাকে। ভাবিদের মেয়েরা আসছে আমাকে ঈদ মোবারক জানানোর জন্য। ফার্স্টের ঈদটাই আর কি শুরু হয় ওদেরকে সালামি দিয়ে। আমি যখন ছোট ছিলাম তখন সালামি নেওয়ার জন্য সবার কাছে দৌড় মারতাম। যত আত্মীয় স্বজন ছিল সবাই আমাকে সালামি দিত, আর আমি ছিলাম বাড়ির বড় মেয়ে। তারপর চলে আসে বোন এবং বোনের ছেলে মেয়ে, ওদেরকেও আমি সালামি দিচ্ছি। এই কিউট বেবিটা এতটা কিউট ছিল যা বলার মতো না, মাশাআল্লাহ। ও আমাকে সালাম করে তারপর সালামি নিচ্ছে। ওকে দেখে আমি সেই ছোটবেলায় ফিরে গেছি, যেমনটা আমি করতাম, সবাইকে সালাম দিয়ে তারপর সালামি নিতাম। ওর সালামিটা আমার হালাল ছিল, মানে সার্থক হয়েছে। আর এই কুল্লু হারামির দল, এগুলো আমার আর সালাম করে নাই। এগুলো আমার ভালোবাসা নিব, আমার টাও নিব, চিন্তা করা যায়। যখন ছোট ছিলাম তখন আমি সালামি নিতাম, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমার সালামি দিতে হয়। আগে যদি জানতাম ভাই ছোটই থাকতাম, বড় আর হইতাম না। ছোট থাকলে কত টাকা পাওয়া যায়, কিন্তু আমিও টাকা পাইছি, ভালো সালামি পাইছি। আর কুয়েতে দিনার বলে কথা ভাই, বাংলাদেশের টাকা তো আর না। সালামি বহুত পাইছে, হাজবেন্ড দিছে, বোনের জামাই দিছে, সবাই আমাকে সালামি দিছে। এখানে আমার হাজবেন্ড আবার তার বোনকে সালামি দিচ্ছে। বাহ, সালামির খেলা চলছে ভাই। আমি মনে করি এমন ঈদ আমার লাইফে 6 মাস পর পর আসার খুবই দরকার।